আজকে আমি একটা খুবই মজার রান্নার রেসিপি শেয়ার করব। অবশ্যই রান্নাটা সবাই জানেন। তারপরও আমি যেভাবে করি ঠিক সেভাবেই রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে নিয়েছি, এটা হলো রাজহাঁসের মাংস। রাজহাঁস বোধহয় সবাই চেনেন। আর এটা হলো সেই রাজহাঁসের মাংস। এটা আমার শ্বশুরবাড়ি থেকে পাঠিয়েছে। আমার শাশুড়ি একদম রেডি টেডি করেই পাঠিয়েছে আমাদের জন্য। তো আমি কড়াইয়ে দিয়ে দিলাম আদা, রসুন আর হলো টমেটো আর পেঁয়াজের পেস্ট একসাথে দিয়ে কিছুটা সময় কষিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি হলুদ, মরিচ আর সাথে দিয়েছি গরম মশলা, জিরা আর এক্সট্রা দিয়েছি আমি এই যে নারিকেল বাটা। আসলে রাজহাঁসের মাংস বা যে কোনো দেশি হাঁস যে ছোট ছোট আছে ওগুলো যদি নারিকেল দিয়ে রান্না করা হয় খেতে কিন্তু বেশি মজা হয়। আর রাজহাঁসের মাংস একটা আলাদা টেস্ট আসে। তো আমি সব মশলা কষানোর পরে মাংসটা দিয়ে বেশ কিছুটা সময় কষিয়ে নিব। এই মাংসটা আপনারা দেখবেন যত কষাবেন তত ভালো লাগে খেতে, যে কোনো আর আমি পানিটা খুবই কম ইউজ করব। তো আমি কষাতে দিয়ে দিয়েছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর কেউ যদি দেখতে ভালো না লাগে অবশ্যই স্কিপ করে যাবেন। তো আমি মাংসটা কষানোর পরে কিছুক্ষণ ডেকে দিব, ঢাকনা উঠিয়ে আর তারপর আবার দেখব এই যে পুরা তেল উঠে গিয়েছে। আর রাজহাঁসের মাংস যেহেতু অনেকটা সময় লাগে সিদ্ধ হতে, আমি কষানোর পরে প্রেশার কুকারে দিয়ে কয়েকটা সিটি দিয়েই তারপরে আবার কড়াইতে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এভাবে করতে পারেন। আর চুলায় করলে অনেকটা সময় লাগে। তো আমার এদিকে রান্নাটা হয়ে গেছে, এখন পরিবেশনের পালা। তো আমি সাদা ভাতের সাথে এটা খেয়েছি। আপনারা চাইলে পরোটা, নান যে কোনো কিছুর সাথে খেতে পারেন, চালের রুটি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।